আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে এমন ৩ টি ট্রাফিক সোর্স শেয়ার করব, যেই সাইটগুলাতে আপনার ইউএস বেসিস ট্রাফিক গুলা বেশি থাকে। ইউএস, ইউকে, কানাডা, জার্মানি, হ্যাঁ? ফ্রান্স এগুলা রিলেটেড আ ট্রাফিক বেশি থাকে। তো এই ট্রাফিক যে ৩ টা ট্রাফিক দেখাবো, এই ৩ টা ট্রাফিক সোর্সের কাছে যদি আপনারা রেগুলারলি ফর প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংকের মেক মানি রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এগুলা মার্কেটিং করেন, তাহলে এখান থেকে সেল জেনারেট করা পসিবল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আমরা ডিজিটাল প্রোডাক্ট মানে অরিও প্লাসের প্রোডাক্ট প্রমোট করার জন্য আমাদের একটা অরিও প্লাসে অ্যাকাউন্ট লাগবে। তো আমি ধরে নিলাম যে আপনার অরিও প্লাসে অ্যাকাউন্ট আছে। দেন লাগবে আমাদের মানচাই ক্যালেন্ডার, হ্যাঁ? মানচাই.com। মানচাই.com কি? মানচাই.com হলো ডিজিটাল প্রোডাক্ট লঞ্চের একটি ক্যালেন্ডার। অর্থাৎ এখানে আপকামিং যে প্রোডাক্টগুলো লঞ্চ হবে সেগুলো লিস্টেড থাকে। হ্যাঁ? তো এখান থেকে আমরা দেখব যে কোন প্রোডাক্টগুলো আসলে আগামীতে লঞ্চ হবে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যে প্রোডাক্টগুলো আগামীতে লঞ্চ হবে, আপনি যদি এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বেশি বেনিফিট পাবেন। অর্থাৎ ওই প্রোডাক্টগুলো বেশি পরিমাণে সেল হয়। তো আমি ধরে নিলাম যে এই যে ২৩ তারিখে এটা লঞ্চ, হ্যাঁ? অথবা এই যে ২৪ তারিখ, ২৫ তারিখ, হ্যাঁ? এই যে ২৫ তারিখ এটা লঞ্চ হবে। তো আমি যদি এটা একটু ওপেন করি, দেখেন। ওপেন করলে দেখেন এখানে যে অরিও প্লাসের জেবি পেজ আছে। আমি একটু জেবি পেজে যাই। জেপি পেজে যাওয়ার পরে দেখেন এখানে এই যে গেট অ্যাফিলিয়েট লিংক, হ্যাঁ? তো আমি গেট অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করি। ক্লিক করার আগে অবশ্যই আপনার অরিও প্লাসের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাকে লগইন করে নিবেন। তো আমি এখান থেকে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে আমি একটা জিনিস লিখবো। লিখে দিলাম যে আমি আপনাদেরকে এটা প্রমোট করতে চাই, হ্যাঁ? জাস্ট আমি এখানে কি লিখছি যে কি I would like to promote this offer to my audience দিয়ে অ্যাপ্লাই অর্থাৎ আমি আমার অডিয়েন্স আছে, আমি আমার অডিয়েন্সের কাছে আপনার এই প্রোডাক্টটা কি করতে চাই? প্রমোট করতে চাই। এই লিখে জাস্ট আপনি কি করবেন? ওদেরকে একটু সেন্ড করে দিবেন, হ্যাঁ? যে রিকোয়েস্ট সেন্ড। এই রিকোয়েস্ট সেন্ড করে দেওয়ার পরে ওরা ২৪ থেকে ৪৮ ঘন্টা, সর্বোচ্চ ৭২ ঘন্টা দেখবে। এর মধ্যে কি করবে? ওরা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনার আপনি যেই অরিও প্লাস যেই অ্যাকাউন্ট মানে জিমেইল দিয়ে খুলবেন, ওই ইমেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কের ভিতরে আপনার প্রোডাক্টের ডিটেইলস থাকবে। ওইখান থেকে ক্লিক করে এসে আপনি এখানে দেখতে পারেন, অথবা আপনি এইখানে এসে সরাসরি ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আর যখন আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন এই যে এরকম কিছু লিঙ্ক থাকবে, হ্যাঁ? যেমন এই যে গেট লিঙ্ক। আমি এখানে যদি ক্লিক করি, জাস্ট আপনি এখান থেকে কপি করে আপনার লিঙ্কটা কি করবেন? নিয়ে নিবেন। এটি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমি আজকে যেই প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে গেট আপ টু 3000, হ্যাঁ? এটা হলো একটা আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটা হচ্ছে ট্রাফিক জেনারেট করে। এটা প্রোডাক্ট হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট করে। তো এখন এইটার জন্য কি করবেন? আপনি যে এখান থেকে যে লিঙ্কটা পাইলেন, এই লিঙ্কটা সরাসরি কি করবেন না, আপনি সরাসরি কোথাও প্রমোট করা যাবে না, হ্যাঁ? এজন্য আমাদের কি করতে হবে? একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। এখন সেই ল্যান্ডিং পেজটা আপনি কি করতে পারেন? দেখেন এটা কিন্তু হইছে আমার ওয়েবসাইট দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, হ্যাঁ? আপনি চাইলে আপনার আর্টিকেল যেটা অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে আর্টিকেলটা লিখবেন, সেই আর্টিকেলটা আমি এখন যে ট্রাফিক সোর্সগুলো দেখাবো, সেই ট্রাফিক সোর্সের কাছে সেই আর্টিকেলটাও কি করতে পারবেন? প্রমোট করতে পারবেন। অথবা আপনি একটি ল্যান্ডিং পেজ বানায় সেই ল্যান্ডিং পেজটা প্রমোট করতে পারবেন। অথবা আপনার যদি ওয়েবসাইটও নাই, আপনি ল্যান্ডিং পেজও বানাতে পারেন না, তাহলে আপনি যেমন মিডিয়াম আছে, সেই মিডিয়ামে কি করতে পারবেন? আপনি একটা আর্টিকেল লিখবেন, লেখার পরে সেই লিঙ্কটাও আপনি এখানে কি করতে পারবেন? প্রমোট করতে পারবেন। তবে ওই মিডিয়ামের লিঙ্কটা প্রমোট করার থেকে বেস্ট হলো আপনি একটা ল্যান্ডিং পেজ বানান। সেই ল্যান্ডিং পেজটা আপনি হইতে পারে গুগল শিট দিয়ে কিভাবে বানাইতে হয়, অর্থাৎ গুগল সাইট দিয়ে বানানো যায়, অথবা অন্যান্য আরও অনেক অপশন আছে, সেগুলো দিয়ে বানাইতে পারেন। অথবা আপনি যদি চান যে আমার চ্যানেলে এইখানে দেখবেন, লিখবেন এসে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। আপনার ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে এখানে দেখবেন যে ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয় একটা এই যে ভিডিও দেওয়া আছে। আপনি এই ভিডিওটা দেখে আপনি বানিয়ে নিতে পারেন, অথবা আপনি অন্য কোনো মোট কথা হলো আপনাকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। এখন এখানে যে গুগল সাইট দিয়ে বানাইতে হবে এমন না, আপনি যেকোনো এরকম শত সাইট আছে, আপনার সার্চ দিলে আপনি পাবেন। যেটা দিয়ে হোক আপনাকে একটা ল্যান্ডিং পেজ আপনি বানায় নিবেন। এখন এই যে আমি যেমন আমার সাইট দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনি চাইলে আপনার সাইট দিয়েও বানিয়ে নিতে পারেন। ল্যান্ডিং পেজটা রেডি করবেন। রেডি করার পরে অবশ্যই ল্যান্ডিং পেজটা অনেক হিজিবিজি করবেন না। জাস্ট যতটুকু কথা ল্যান্ডিং পেজে না দিলেই নয়, হ্যাঁ? সুন্দর লিখলাম। লেখার পরে আমি যে ইনস্ট্যান্ট অ্যাক্সেস
নাও ফ্রি বায়ার ক্লিক, এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলে আমার যে অরিও প্লাসের প্রোডাক্ট আমরা ওই সেলস পেজে চলে যাবে। এখন আমরা এই লিঙ্কটা নিব, হ্যাঁ? তো আমাদের প্রোডাক্টটা আমরা পাইলাম, আমরা ল্যান্ডিং পেজও রেডি করলাম। এখন আমরা যেই ট্রাফিক সোর্সের কথা আমি বলছিলাম যে ৩ টা ট্রাফিক সোর্স দেখাবো, তার মধ্যে ১ নাম্বারে আছে freeadboards.com, freeadboards.com। এখানে আসার পরে আপনি যে এখানে দেখেন এখানে অনেক আছে, হ্যাঁ? আর এই সাইটগুলোর আসলে ট্রাফিকগুলো মেক্সিমামই হয় আপনার ইউএসএ, কানাডা, ইউকে, ফ্রান্স, হ্যাঁ? ইউরোপ, মানে এই টোটাল এই কান্ট্রিগুলো মানে টপ টায়ার কান্ট্রিগুলার। তো এখান থেকে আপনি দেখেন এই যে মেম্বার লগইন এরিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ইউজার নাম দিবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, হ্যাঁ? তখন আপনি কি করবেন? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক ইজি। আপনার জাস্ট এই যে জিমেল, এই যে why not get your own adbot, হ্যাঁ? এটা নিতে পারেন, অথবা আপনি এই যে এখানে মেম্বার এরিয়াতে লগইন করার পরে এখানেই আপনাকে এই যে মেম্বার বোর্ড, যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন তখন ওরা একটা জিমেল দিবে, তো বলবে আপনি জিমেলে কি করবেন? ওদের লিঙ্কটা দিয়ে দিলেই মানে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্টটা লগইন করি। হুম? লগইন। এই দেখেন আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট লগইন হওয়ার পরে একবারে সিম্পল একটা কাজ, আহামরি কঠিন কোনো কাজ না। এখানে বলছে কি দেখেন টেক্সট অফ অ্যাড, এখানে টেক্সট অ্যাড দিবেন। অ্যাডটা অবশ্যই 60 ক্যারেক্টার হইতে হবে, হ্যাঁ? তো আমি এখানে অ্যাডটা দিব, সেটা হইছে এইটার উপর ভিত্তি করে, যেমন গেট আপ টু ৩,০০০ ফ্রি বায়ার ক্লিক। আমি মান্থলিটা বাদ দিয়ে দেবো, আমি এতটুকু নিব। হুম? নিয়ে জাস্ট এখানে দিলাম, এখান থেকে আমি মান্থলি বাদ দিয়ে দিলাম। আমি দিলাম কি গেট আপ টু ৩,০০০, আপ টু যেহেতু দিয়েছি প্লাসটা বাদ দিয়ে ৩,০০০ ফ্রি বায়ার ক্লিক। আমি যদি আরেকটু দিতে চাই টু ইউর লিঙ্ক, অর্থাৎ ৬০ পর্যন্ত দেওয়া যাবে, তবে বেশি বড় করবেন না। টু ইউর লিঙ্ক, জাস্ট আমি টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে এখন আমরা কি করব? এইখানে দিতে হবে লিঙ্কটা। তো লিঙ্কটা আমি দেব কোনটা? আপনার যে ল্যান্ডিং পেজ অথবা আপনার যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলের লিঙ্কটা আপনি এখানে দিবেন। দিলাম। দেওয়ার পরে জাস্ট এই যে ক্লিক হেয়ার টু সাবমিট। দেখেন আমরা এটা ক্লিক হয়ে মানে সাবমিট হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেব, কেটে দিয়ে যে আমার যে হোম পেজটা আছে আমি যদি এটা একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন এই যে গেট আপ টু ৩,০০০ ফ্রি বায়ার ক্লিক টু ইউর লিঙ্ক, হ্যাঁ? এটা হচ্ছে এখন আমাদের লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা হচ্ছে ডু-ফল একটা লিঙ্ক। আমরা এখানে কি করলাম? এই যে আমাদের ল্যান্ডিং পেজে চলে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বারটা। তো ২ নাম্বারটা কি আছে? ২ নাম্বারে আমি যেটা রাখছি সেটা হচ্ছে ফ্রি সরি এটা তো না। এটা। ২ নাম্বারে আছে ফ্রি অ্যাড ব্লাস্ট, ফ্রি অ্যাড ব্লাস্ট। এইটাও সেম একই রকম, এই যে রেজিস্টার ফ্রি, আপনার রেজিস্টার ফ্রিতে আইসা আপনি এখানে টোটাল যে ডিটেইলস দিবেন, ডিটেইলস দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে নিবেন ইমেইলে ভেরিফাই করে। ইমেইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করে দিবেন। তো আমার যে ৩ অ্যাকাউন্ট করা আছে আমি এই অ্যাকাউন্টটা লগইন করি। একটু ওয়েট করতে হবে আমাদের, এই যে ১৯ সেকেন্ড ১৭ সেকেন্ড এই টাইমিংটা যতক্ষণ উঠবে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা আমাদের একটা টাইমিং শেষ। এখন আমরা এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ। ক্লিক হেয়ার টু কন্টিনিউ করার পরে আপনি এইখান থেকে জাস্ট এই যে সেন্ড সলো, এই সেন্ড সলোতে ক্লিক করবেন। এখন দেখুন এই যে সেন্ড সলোতে আসলে আপনি এখানে যদি সলো অ্যাড থাকে তাহলে আপনি ফ্রিতে করতে পারবেন। তবে এইখানে আপনার এগুলা কিনা লাগে, হ্যাঁ? তো আপনি এগুলাকে এই যে দেখেন কিনতে হয়। তো আমরা কেনাকিনির ভিতরে যাব না। আমরা হইছে টোটাল ফ্রি। আমরা ফ্রিতে কিভাবে করা যায়? তো আমরা সো অ্যাড এ না যায়া আমরা কি করব? আ কোথায় গেল? আমরা হচ্ছে পোস্ট নিউ অ্যাড। পোস্ট নিউ অ্যাড এ ক্লিক করার পরে এখন আপনাকে যেটা করতে হবে, ওরা পোস্ট করার জন্য আপনাকে লিঙ্ক ১ম এ দিবে না, হ্যাঁ? লিঙ্ক ১ম এ দিবে না। আপনাকে যেটা করতে হবে ওরা যেই পোস্টগুলো আছে, আমি যদি কোথায় গেল? পোস্ট নিউ অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কতগুলো পোস্ট আসছে না? এগুলা আপনাকে কয়েকটা
মানে মিনিমাম 15টা আপনি ওপেন করবেন। তো আমি 15টা ওপেন করে নিই। ওপেন করলে তখন ওরা সাবমিট করার অপশন দিবে। আচ্ছা, আমরা অনেকগুলোতে দেখলাম অ্যাড। এখন যদি আমরা আবার একটু ওই যে পোস্ট অ্যাড এখানে যাই। এখানে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের কিন্তু এখন সাবমিট করার অপশন দিছে। এখন আমরা কি করব? এই যে উপরে যে টাইটেল এখানে আপনার 50টা ক্যারেক্টার লেখা যাবে, হ্যাঁ? তো 50টা ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। তো 50টা ক্যারেক্টার আমি এখান থেকে একটু নিয়ে নেই। আ এখানে সম্ভবত বেশি হয়ে যাবে 50 ক্যারেক্টারের। আমি একটু মান্থলি কথাটা কেটে দেই। ওকে। আমি জানি কি গেট আপলোড সেম ওইখানে যে টাইটেলটা দিছি আমি ওই টাইটেলটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ইউআরএলটা দিব। ইউআরএলটা কি? আমি এই যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলাম। আপনি আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার আ কি বলে যে আর্টিকেল লিখবেন, আর্টিকেল যেই লিখছেন সেই আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এই যে প্রিভিউ, প্রিভিউতে ক্লিক করার পরে দেখেন এই যে দেখাইতেছে আর্টিকেলটা দেখতে এরকম লাগবে। মানে যে লিঙ্কটা দিলাম আমরা এখানে ক্লিক করলে আমাদের যে কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজে চলে যাবে। তো এরপরে এই যে অ্যাড, তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। হুম? আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনার প্রত্যেকদিন আইসা একবার করে আপনি এরকম 15টার মতো দেখবেন। মানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে সাবমিট করার অপশন দিবে, আপনি এসে সাবমিট করে দিবেন। তো ৩ নম্বরে যেটা আমি রাখছি, ৩ নাম্বারটা হলো linkaurl.com। এই সেম এটাও ওইগুলোর মতোই আপনি জাস্ট এই যে মেম্বার, এই মেম্বারে আসবেন। মেম্বারে আইসা যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই আগে অ্যাকাউন্টটা করবেন। আর যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে এজন্য আমি অ্যাকাউন্টটা কি করি? লগইন করি। এটাও সেম ওইটার মতোই যে আ আ স্কিপ করা যাবে। আপনি এখানে স্কিপ করে দিয়ে আমরা রিসিভ করে দিয়ে অ্যাডটা না দেখি। এরপর আমরা এই যে নিচে আসি, এইখানে যে নো থ্যাংকস এখানে দিব। হ্যাঁ, এই হলো হচ্ছে ড্যাশবোর্ড। তো এইখান থেকে আমরা যেটা করব এই যে পোস্ট ফ্রি অ্যাড এখানে ক্লিক করব। এই পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করার পরে আমরা এই যে শুরুতে এখানে আমরা ইউআরএল দিব। ইউআরএল কোনটা? আবারও বলতেছি আমাদের ল্যান্ডিং পেজ অথবা আমরা যে আর্টিকেল লিখব সেই আর্টিকেলের পেজ লিঙ্কটা। এরপর আমরা সাবজেক্ট দেব। সাবজেক্টটা আমরা কি ছিল? সাবজেক্টটা ছিল এটা। আর এতটুকু কেটে দিয়ে আমরা এখানে লিখি যে গেট আপ টু ৩,০০০ ফ্রি বায়ার ক্লিকস টু your affiliate link। এখন এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তো শর্ট ডেসক্রিপশনটাকে আমি এইখান থেকে টোটালটা দিয়ে দিই। আপনি আপনার আর্টিকেলের থেকে বা অল্প দেখেন এটা পুরোটা দেওয়া যায় নাই, হ্যাঁ? ১০০ মানে কি বলে এটা ১০০ ক্যারেক্টার দেওয়া যাবে। ই7ts দেখেন পুরা মানটাও দেওয়া যায় না। আমি এখান থেকে একটা এটা কেটে দেই, এখান থেকে ts টা দিয়ে দেই। ওকে। এখন এখান থেকে জাস্ট এই যে পোস্ট অ্যাড। পোস্টারে ক্লিক করার সাথে আমাদের কিন্তু এই যে কি লেখছে ইওর মেসেজ হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি ইউ হ্যাভ 0 পোস্ট লেফট টুডে। মানে একদিনে একটা করতে পারবেন, এর বেশি আর করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। তো এছাড়া আমার আরো এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে যদি আসেন আপনি প্লেলিস্টে দেখবেন যে এই যে প্লেলিস্ট ফ্রি ট্রাফিক সোর্স ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি এই প্লেলিস্টে আসলে সব প্লেলিস্ট মানে ট্রাফিক সোর্সগুলো পেয়ে যাবেন। আমি এর আগে যেগুলো অলরেডি পাবলিশ করছি সেগুলো এবং পরবর্তীতে আমি যতগুলো ট্রাফিক্স রিলেটেড ভিডিও পাবলিশ করব সবগুলো আপনারা এই প্লেলিস্টের ভিতরেই পেয়ে যাবেন। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।